অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা খালিস তওবা করো, অন্তর থেকে তওবা করো। তোমার তওবাটা যদি প্রকৃত তওবা হয়, আমি আল্লাহ পাক তোমার তওবাকে শুধু কবুল করি না, বরং হাদিসে কুদসি শরীফে আমার আল্লাহ পাক বলেছেন, বান্দার দোয়া মুনাজাত তওবা ইস্তেগফারকে ফেরত দিতে আমি আল্লাহ আমার বড় লজ্জা বোধ হয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তওবা করার দরকার আছে না নাই? জি, আল্লাহ শরীয়ত যেমনটা দরকার আমরা পাচ্ছি। এই পারবেন বলে মনে হচ্ছে যে ইসলাম কাকে বলে জানেন? আল্লাহ। আমার পেয়ারা ভাইরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম গণেরা যদি আজকে হায়াতে থাকতেন, বেঁচে থাকতেন, হায়াতে থাকতেন, বেঁচে থাকতেন, আমাদের ঘরে দেখলে পরে তারা মুসলমান বলে মনে করতো না। আর তারা এমন দেওয়ানা ছিলেন আল্লাহ রসুলের জন্যে, আমরাও দেখলে পরে তাদের ঘরে সুস্থ মনে করতাম না, আমরা মনে করতাম এনারা দেওয়ানা পাগল মানুষ। এই শুনছেন তো? এদিক ওদিক করেন না। সাহাবায়ে কেরাম গণেরা, সাহাবিকান নুজুম যদি আজকে হায়াতে থাকতেন, আমাদের ঘরে দেখলে মুসলমান মনে করতেন না, না এরা মুসলমান না। আর আমরাও যদি তাদের ঘরে দেখতাম, তাদেরকে সুস্থ মানুষ মনে করতাম না, আমরা তাদের ঘরে দুনিয়ায় দেওয়ানা, মাস্তানা, পাগল, মজনুন মনে করতাম। ইসলাম যারা মান্যতা দিয়েছিলেন তারা হচ্ছেন সাহাবায়ে রাসূল। বলুন না জোরে সুবহানাল্লাহ। সাহাবায়ে রাসূলদের থেকে বেশি কেউ পারবে? আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। কোরআন পাকে আছে, আল্লাহ পাক ফরমাচ্ছেন, রে দুনিয়ার ঈমানদারেরা, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, তোমরা প্রথম যুগের প্রথমবর্তী সাহাবায়ে কেরাম যারা, তাদের তোমরা ইত্তেবা করো। পরেই আল্লাহ বলেছেন তোমরা তাদের ইত্তেবা করো, অনুসরণ করো, যারা প্রথম কলেমা পড়েছে, ঈমান ইসলাম এনেছে। সাহাবায়ে রাসূলদের মধ্যে, মুহাজির আনসারদের মধ্যে যারা ঈমান স্থাপন করেছে, তোমরা তাদের দিকে তাকাও, তাদের ইত্তেবা করো। আমি আল্লাহ বলছি বান্দা, তাহলেই তোমরা কামিয়াবি হতে পারবে। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব আমার, তাই না? কার? সুবহানাল্লাহ দায়িত্বগুলো আপনারা নেবেন না? একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? যে আস-সাবিকুনাল আউয়ালুন, প্রথমবর্তী যারা সাহাবায়ে রাসূল ছিলেন, মুহাজির আনসার ছিলেন। মুহাজির আনসার, মুহাজির কাদের বলা হয়? যারা হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহর আগে, রাসূলুল্লাহর পরে যারা হিজরত করেছিলেন তাদের ঘরে মুহাজির বলা হয়। ওয়াল আনসার, আর যারা মদিনাবাসী তাদের ঘরে আনসার বলা হয়। যে আল্লাহ নবী রিক্ত হস্তে তথা সাহাবায়ে কেরাম গণেরা রিক্ত হস্তে হিজরত করে মদিনা শরীফে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মদিনা শরীফের জমিনে যে সমস্ত আনসার সাহাবীগণেরা ছিলেন, একটু শুনুন কি করছি আমরা। গাদায় আগুন লাগাচ্ছি, গাদায়, কথা বলছেন না, গাদায় আগুন লাগাচ্ছি। যে আমার পেয়ারা ভাইরা, আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। মদিনার আনসার সাহাবীদের আল্লাহ নবী বলেন, বাবারা বাবারা বাবারা, আমার সঙ্গে যে সমস্ত সাহাবীরা মক্কা থেকে হিজরত করে আজ তোমাদের মদিনা শরীফে এসেছে বাবা, এরা একমাত্র ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু জবান করলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা মদিনার আনসার সাহাবীরা যারা আমার সঙ্গে হিজরত করে তোমাদের মদিনা শরীফ এসেছে বাবা, এরা খালি হাতে রিক্ত হস্তে এসেছে। ইমানের কলেমা পড়ার জন্য এরা বিবি বাল বাচ্চার মায়া এদের ঘরে আটকাতে পারল না। বিল্ডিং বালাখানা বাগ বাগিচার মায়া ভালোবাসা এদের ঘরে মক্কায় রাখতে পারল না। এরা আমি রাসূলুল্লাহর সঙ্গে একমাত্র আল ঈমান বিল্লাহ, ঈমান বাঁচানোর জন্য আমি রাসূলুল্লাহর সঙ্গে এরা তোমাদের মদিনা শরীফে এসেছে। এদের টাকা পয়সা নাই, অর্থবিত্ত নাই, সময় সম্পদ নাই, জমি জায়গা নাই। বাবারা মদিনার মানুষেরা একবার কি বলবে, বাবা তোমরা ইসলামের জন্য কি করতে পারো? মদিনার মানুষেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মদিনায় যখন এসেছেন, এখন থেকে আল্লাহর রহমতের উপরে তাওয়াক্কুল করে বলছি, টোটাল দায়িত্বটা আমরা মদিনার মানুষ আমাদের। হিজরত করে আসা সাহাবায়ে রাসূল ভাইদের জন্য আমরা বাড়ি ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্যের জন্য দোকানপাটের ব্যবস্থা করে দেব, চাষাবাদের জন্য আমরা বাগান বাগিচার ব্যবস্থা করে দেব, সংসার পাতির জন্য আমরা বিয়ের ব্যবস্থাও করে দেব। বিয়ের ব্যবস্থা করে দেব। এর পরেরটার বলবো না, লজ্জার কথা, না বলবো? মদিনার সাহাবায়ে রাসূলদের মধ্যে অনেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যাদের দুজনা করে বাড়িতে আহালি আছে, ফ্যামিলি আছে, একটা করে বিবিকে তালাকে দিয়ে যদি মদিনার জমিনে আমার মুহাজির সাহাবী ভাইদের সঙ্গে শাদী সম্পন্ন করার জন্য কোনো মেয়ে খুঁজে না পাওয়া যায়, আমরা আমাদের একাধিক বিবি যাদের আছে তাদের ঘরে তালাকে দিয়ে আমরা নিজে হাতে করে মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দেব। কথা বুঝছেন? যে আমি যা বলছি ঠিকই বলছি না, আপনি কথা কাটতে পারেন না। জি হুজুর বললেন, আর কি করবে তোমরা আমার জন্য? বলে হুজুর আপনার হুকুম হলে আমরা সর্বস্ব দিতে রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার পেয়ারা ভাইরা, ইহা তাকে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জিহাদের ময়দানে 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 ছোট ছোট পোলাবান বাচ্চারা পর্যন্ত তারা ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের জন্য
জানটা কোরবান করবে বলে তারাও লাফিয়ে লাফিয়ে জিহাদের ময়দানে তারা শরীক হতে লাগে। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদের ময়দানে যে লাফিয়ে লাফিয়ে যাদের গোপের রেক ওঠেনি, কথা বুঝছেন? এইরকম বয়সের ছেলেরাও ছোট ছোট হুজুর আল্লাহ আল্লাহ রসুলের জন্য এসেছি, বলুন না জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আল্লাহর কসম, আল্লাহ নবী জিহাদের ডাক দিলেন। এ বাড়ি ও বাড়ি সে বাড়ি থেকে পুরুষেরা যেতে 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 কসম আল্লাহর টোটাল মদিনা শরীফ ফাঁকা হয়ে গেল। হাতে গোনা মাত্র কয়েকজন মুরব্বী সাহাবী যারা বেশিক্ষণ দাঁড়াতে পারেন না, শরীরটা টলমল করে, শরীরটা দুলতে লাগে, বেশিক্ষণ হাঁটতে পারেন না, দম লেগে আসে, হাঁপ লেগে আসে। এই রকম একেবারে বৃদ্ধ জয়ীব হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আল্লাহর কসম জিহাদের ময়দানে হুজুর ডাক দিলেন, মদিনা শরীফের জমিনে একজন পুরুষ আর অবশিষ্ট রইল না। তামাম সাহাবায়ে রাসূলেরা আল্লাহ আল্লাহর রসুলের জন্য তারা ময়দানে জিহাদে পৌঁছে গেলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কথা বুঝছেন? জিহাদের ময়দানে পৌঁছে গেলেন। আহা, জানা কথাটা বলে দিয়ে যাই সঙ্গে পিঠে, কালার আছে কালার। জিহাদের ময়দানে বীর বিক্রমে জিহাদ চলছে। उधर में रास्ता है तो जाता है आराम से। আমি ভাবলাম এদিক ধরে বলবো। আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গনেরা, यहाँ तक के अल्लाह नबी तीनों दुनियार बादशाह रहमतुल लिल आलमीन नबी कमली वाला के तरह এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন, ইসলামের জন্য তারা জীবন কোরবান করতে কুণ্ঠিত হতেন না। জিহাদের ময়দানে পর্যন্ত যেখানে পানি রাখাল, জানা কথাটা একটু জুড়ে দিয়ে যায়, যখন যখন সাহাবায়ে কেরাম বীর বিক্রমে জিহাদের পরে যখন অধিকাংশ সাহাবীদের মধ্যে হাতে গোনা কিছু মানুষ তারা মওতের কোলে ঢলে পড়ছেন, আর মনে হয় বাঁচবেন না, আর মনে হয় থাকবেন না। এই না জন্যে মুমূর্ষ সাহাবীদেরকে নিয়ে তাবুতে 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 রাখা হতে লেগেছে। মওতের পেরাক্কাল, আল আতাশ আল আতাশ আল আতাশ, পানি পিপাসায় তারা কাতর হয়ে পড়ায়, তারা পানি পানি করে চিৎকার শুরু করে দিয়েছে। সব আপনারা জানেন, আমি একটু টাচ দিয়ে যাচ্ছি। সংক্ষেপে একটু পানির কিনারা হলো। প্রথম তাবুতে পানির গ্লাসটা নিয়ে যাওয়া হলো। যখন মুমূর্ষ সাহাবীর সম্মুখে পানির গ্লাসটা ধরা হলো, দেখা গেল দ্বিতীয় তাবু থেকে পানি পানি করে আওয়াজ শোনা যায়। আল্লাহ আতাশ আল্লাহ আতাশ, কলিজা শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়। যদি কেউ থাকেন একটু পানির কিনারা করুন, ব্যবস্থা করুন, আর সহ্য করতে পারছি না। এমন আওয়াজ শুনতে পাওয়ায় প্রথম তাবুর মুমূর্ষ সাহাবীটা, পিপাসিত সাহাবীটা পানির গ্লাস থেকে পানি পান না করে মুখের কাছ থেকে পানির গ্লাসটা ঠেলে দিয়ে বলতে লাগলেন, ও পানি বাহক সাহাবী আব্দুল্লাহ, না না,
দিন দুনিয়ার বাদশা, রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি বাড়ি গিয়ে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী কামলিওয়ালা থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করি না। আমার একজন ইমানদার ভাই পানি পানি করে কাতরায়, ও পানি বাহক সাহাবী, এ পানিটা পান করব না, আগে ওই তাবুতে যে ওনাকে পান করান তবে আমি পান করব। এর নাম হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর একটু জোরে বলবেন না? সংক্ষেপে বলে দিয়ে যাই, জানেন তো আপনারা, দ্বিতীয় তাঁবুতে পানির গ্লাস নিয়ে গেলেন, তৃতীয় তাঁবু থেকে পানি পানি আওয়াজ আসতে শুরু করলো। দ্বিতীয় তাঁবুর সাহাবী প্রথম তাঁবুর ব্যক্তির ন্যায় বলতে লাগলেন, এ পানি আমি পান করব না, আমার একজন ইমানদার ভাই, আমার নবী পাকের হাতে হাত রেখে কলেমা পড়া ভাই, তিনি পানির জন্য কাতরাচ্ছেন, নিশ্চয় আমার থেকে বড় পিপাসিত হবে, আগে ওনাকে পান করান তবে আমি পান করব। ইনিও পান করলেন না। দ্বিতীয় তাঁবুতে পানির গ্লাসটা নিয়ে পৌঁছানো হলো। দেখা গেল চতুর্থ তাঁবু থেকে আবার অনুরূপ পূর্বেকার ন্যায় পানি পানির চিৎকার শোনা যায়। আবার চতুর্থ তাঁবু, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তাঁবুর সাহাবী বলতে লাগলেন, রে ভাই পানি বাহক সাহাবী আব্দুল্লাহ, আমার নবী কামলিওয়ালা মহান আদর্শের প্রতীক, উনি আমাদের জন্য মডেল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি কি কোরআন তেলাওয়াত করছি না? একটু সুবহানাল্লাহ বলেন। মহান আদর্শের প্রতীক, রাহমাতাল লিল আলামিনের থেকে এই আদর্শ শিক্ষা গ্রহণ করি না ভাই রে, এ পানিটা আমি পান করব না, আগে প্রথম তাঁবুতে নিয়ে ওনাকে পান করান তবে আমি পান করব। মুসলমান ওয়াজটা আপনারা জানেন, পানির গ্লাসটা নিয়ে ছুটে ছুটে প্রথম তাঁবুতে গিয়ে দেখছেন তিনি এইমাত্র পানি বিহনে জনমের মতো শহীদ হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পানি পান করা হলো না, দুনিয়া থেকে চলে গেলেন। পানি গ্লাসকে নিয়ে আবার দ্বিতীয় তাঁবু, আজ দেখছেন উনি এই মাত্র পানি বিহনে শহীদ হয়ে গিয়েছেন। চোখ দুটো দাঁড়িয়ে গিয়েছে, জিভটা শুকিয়ে গিয়েছে, মুখটা হা হয়ে গিয়েছে, জনমের মতো বিদায়। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউতে সুম্মা ইলাইনা তুরজাউন। মাউতের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহওয়ালা বাবা জিরা, ওনারও পানি পান করা হলো না, তৃতীয় তাঁবুতে ছুটলেন, উনিও চলে গেলেন। এমন করে করে সপ্তম তাঁবু পর্যন্ত পানিকে নিয়ে যাওয়া হলো। দেখা গেল তিনিও হায়াতে নাই, শহীদ হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাতের পানি হাতে রয়ে গেল, কারো পান করা হলো না। একেই বলা হয় ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর মান্যতা দেওয়াকে বলা হয় মুসলমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথা বুঝছেন? তারা নবীর সুন্নাতকে এমন করে ফলো করেছিল না, আমার ইমানদার ভাই। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ? আর ইনি কি করছে? আরে সর্বনাশ! সে বেচারা বাড়িতে মুরব্বীদের সব রেসেনি করে, একটা ইসালে সব করে, বছর সালে খেতে দেয়, গরু মোষ্টই জবে করে যে যতক্ষণ পারে তাকে ততক্ষণ দেয়। কিন্তু ইনি জীবনে কোনোদিন কোনো খানা বাড়ি খেয়েও এনার তৃপ্তি মেটেনি। খাওয়া কেমন হলো?
না সব ঠিক ছিল, খাদিমদারটা যদি একটু ভালো হতো না। কি ভালো না খাদিমদার, তাহলে বোঝা গেল খাদিমদারের জন্য খাওয়া খাওয়া কি ডিস্টার্ব হয়ে গেছে, কথাটা লিক হয়ে গেছে, বাড়িওয়ালা শুনে ফেলেছে, মনটা খারাপ, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাপের নামে সব রেশানি দিলুম, খানা টানা করলুম, কিন্তু খাদিমদার কি করলো না। আল্লাহ যদি হায়াতে রাখে সামনে বছরে আগে খাদিমদারদের সামলাবো, ওদের খাইয়ে নেব, নিয়ে বলবো জান ভরে দেবে যে যতক্ষণ পারবে। তাই ঠিক আছে বাবু, চিন্তা করবেন না, যে যতক্ষণ চাইবে। যদি ডাল আলুতে হাত না দিয়ে শুধু গোশ চালায় তাও দেব, কথা বলছেন না? তাই দিয়েছে। আবার জিজ্ঞেস করা হচ্ছে বড় ভাই কেমন হলো, না সব ঠিক ছিল, বসার জায়গাটা যদি ভালো হতো না। কিসের জায়গা? ওর নাকি বসার জায়গা খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন পাকে ফরমাচ্ছেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ বলাটা একটু জোরে হয়ে গেল না? আমি কি ভুল বকছি নাকি বলুন তো? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফরমাচ্ছেন বান্দারে লাইন শাকারতুম, যদি তোরা শুকরিয়া করতে পারিস, লাজিদান্নাকুম, আমি আল্লাহ পাক তোদের ঘরে মালে দৌলাতে কাজে কারবারে আমার নিয়ামতকে আমি আল্লাহ আরো আরো বহু গুণে বাড়িয়ে দেব। আর একটু জোরে বলেন আল্লাহ শুকরিয়া করবেন। হার হামেশা আল্লাহ যে হালাতে রাখে শুকরিয়া করবেন। আল্লাহর দরবারে কি কৈফিয়ত দেবেন? জি কি কৈফিয়ত দেবেন? কফি খাচ্ছেন তো? কফির তরকারি দূর বাবু, গন্ধ লাগতেছে এখন। যে কথা বুঝছেন না, গন্ধ লাগছে, অথচ কি রাসূলুল্লাহ সাহাবীদের দিকে দেখুন, ইতিহাস জানেন আমার নবী পাক। আহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, তোমাদের নবীর সংসারে এত অভাব, এত গরিবী, এত অভাবী, আমি আয়েশা তার সাক্ষ্য। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতাল লিল আলামিন, খোদার জ্বালায় কষ্ট পাচ্ছেন, তথাপিও সবর সুকুত করছেন আর বারে বার দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া আশরুনি ফি জুমুরাতিল মাসাকিনে ইয়াউমাল কিয়ামা। আল্লাহ আল্লাহুম্মা, আল্লাহ আহিনি, আপনি আমাকে বাঁচিয়ে রাখুন মিসকিনা, মিসকিন হালাতে, ওয়া মিতনি মিসকিনা, আল্লাহ 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 আমি রাসূলুল্লাহকে মিসকিন হালাতে মওত দেবেন। ওয়াহশুরুনি ফি জুমুরাতিল মাসাকিনে ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে গরীব গোরাবাদের সঙ্গে, মিসকিন মাসাকিনদের সঙ্গে আপনি হাসর করাবেন। জি কথা বুঝছেন? গরীবের সঙ্গে হাসর করাবেন আল্লাহ। উনিও যেমন, ওনার কলিজার টুকরা আম্মা জান ফাতেমাতুজ জোহরাও তেমন। জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু ধৈর্য ধরে শোনেন, একটু পরে বলছি। আম্মা জান ফাতেমা এত অভাব, এত কষ্ট আর থাকতে পারেন না, যাতা ঘুরাতে ঘুরাতে কলিজা শুকিয়ে যায়, কাবাব হয়ে যায়, আর পারেন না। একটাই মাত্র চামড়ার কি বলে ছোট্ট চাদর আছে, যে চাদরটাকে আম্মা জান হযরতে ফাতেমা মামার তাতে জবগম পিষে আটার ব্যবস্থা করেন। সেই চাদরটাকে আবার ঝেড়ে মুছে নিয়ে রাতের ভাগে স্বামী স্ত্রীর সংসার শোয়ার জন্য সেটা বিছিয়ে দেয়।
এত অভাবী এত গরিবী, মাথাটা যদি চামড়ার চাদরে রাখা হয় তাহলে কদম দুখানা পা মোবারক দুখানা জমিনে বার হয়ে যায়, আরে কদম দুখানা যদি চামড়ার চটে বিছানায় রাখা হয় মাথা মোবারক খানা জমিনে চলে যায়। আহা, শুনলে অবাক হবেন। সকাল হয়ে যায়, মদিনার মসজিদে নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নামাজের আযান হাইয়া আলাস সালাহ, নামাজের আযান। আম্মা জান হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো এমন গিয়েছে নামাজ পড়বেন, আহা নামাজ পড়ার জন্য মুসাল্লা নাই, নামাজের পাটি নাই, নামাজের মুসাল্লা নাই। আম্মা জান ফাতেমাতুজ জোহরা মা আমার ওই চামড়ার চাদরটাকে উঠিয়ে ঝেড়ে নিয়ে আবার সেটাকে আকিমিস সালাতা লিজিকরি, আমি ঠিক কোরআন তেলাওয়াত করছি না? হাফেজ সাহেবদের ডাকেন। হ্যাঁ, এরা মনে করছে গড়ে চালাচ্ছে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই চামড়ার চাদরটাকে আল্লাহর নামাজের জন্য বিছিয়ে তাতেই দাঁড়িয়ে 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 আকিমিস সালাতা লিজিকরি, আল্লাহর নামাজকে আদায় দেন। কথা বুঝছেন? মায়ের সম্পত্তি বেশি কে পায়, ছেলে না মেয়ে? মায়ের সম্পত্তি বেশি কে পায়? জোরে বলেন। এই ফাঁকি দিচ্ছেন নাকি? মেয়ে পায় না? হ্যাঁ, আপনি জানেন আম্মাজান ফাতেমাতুজ জোহরার মায়ের সম্পত্তি কত ছিল? হ্যাঁ, আল্লাহ, কত সম্পদ ছিল। তামাম আরব রাষ্ট্রের মধ্যে অত বড় ধনী ধনাঢ্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ধনী ধনাঢ্য আর দ্বিতীয় ছিল না। ও মুসলমান, আমার রাসূলুল্লাহ সমস্ত সময় সম্পদ ফি সাবিলিল্লাহ। একটু জোরে বলেন, একটু জবান খুলে বলেন। সমস্ত সময় সম্পদ দান করে দিলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবেন। ও মা ফাতেমা, আমি তোমার আব্বা রাসূলুল্লাহ, তোমাকে এমন কিছু দিয়ে যেতে পারলাম না মা। তুমি গরিবের ঘর করছো, সারাটা জীবন বড্ড কষ্ট দুঃখ নেবে না ফাতেমা। এই কষ্টের বিনিময় আল্লাহ তাআলা তোমাকে কাল ময়দানে মাশারে সাইয়্যিদাতুন নিসা, আল্লাহ তাআলা বেহেশতের রমণীদের সরদারিনী আল্লাহ তোমাকে করেছে। ফাতেমা, তোমার মায়ের যথেষ্ট সম্পদ ছিল, কিছুই তুমি পেলে না। আমি তোমার আব্বা আল্লাহর হাবিব বলে কথা, কিছুই দিয়ে যেতে পারলাম না। কাঁদবে না মা, কাঁদবে না। মনে রেখে দিও ফাতেমা, আল্লাহ তাআলা দুনিয়াটা আমাদের জন্য দেন না। আল্লাহ তাআলা দুনিয়ার পরিবর্তে আমাদের জন্য রেখে দিয়েছেন আল আখিরাত। আর আখিরাতে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আখিরাতে আল্লাহর রহমতের জান্নাত, জান্নাতুল ফিরদাউস। বলুন না জোরে সুবহানাল্লাহ। জি, হায় হায়, কি কৈফিয়ত দেবেন, কি জবাব দেবেন? আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না? জি, তাই বলে গেলাম। আমার পেয়ারা ভাইরা, একটু চেষ্টা করি,
ফিরে আসি, তওবা করি, খারাপ থেকে ফিরে আসি। ইস, কোন জামানায় চলে এসেছি আমরা, এমন একটা সময় আজকের হারাম হালালের তমিজ নাই, পাক না পাকের কোনো ভেদাভেদ নাই, বড়দের শ্রদ্ধা নাই, ছোটদের ভালোবাসা নাই, গ্রামে গ্রামে ইত্তেফাক ইত্তেহাদ একতা নাই, মুসলমানই ডিভাইডেড। বড় আফসোসের সঙ্গে বলতে হয়, কবিও তার পরিভাষায় বলতে ভুললো না, মেরি ঘর মে আগ লাগি হ্যায় মেরি ঘর কি চিরাগ সে, মেরি ঘর মে আগ লাগি হ্যায় মেরি ঘর কি চিরাগ সে, মেরি ঘর মে আগ লাগি হ্যায় মেরে আপনে চিরাগ সে। আমার ঘরে আগুন লেগেছে, আমার ঘরের বাতির দ্বারা আফসোসটা বলবো কোথায়? না, অন্যদের দোষ কি বলে অনুসন্ধান করতে যান না, নিজেকে ভাবুন। ইনি সারা জীবন লোককে শুধু উপদেশ দিয়েই গেল। উপদেশ দেওয়ার নাম ইসলাম না মান্যতার নাম ইসলাম? কথা বলেন আপনারা ভাইয়ের মতো তো। এই উপদেশ দেওয়ার নাম ইসলাম না মান্যতার নাম ইসলাম? ইসলাম জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম? এই শোনার নাম ইসলাম না মানার নাম ইসলাম? যে শোনার নাম যদি ইসলাম হতো, জানার নাম যদি ইসলাম হতো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, এদের থেকে ইসলামটাকে বেশি কেউ চিনতে পারে না। এরা ছিল রাসূলুল্লাহর বাড়ির পাশের লোক, কাবা শরীফের পাশের লোক, অথচ তারা সারা জীবন দুশ্মনী করে গেছে। শুধু মুসলমানদের পক্ষে আল্লাহ ছিলেন, আছেন এবং কি থাকবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন না আল্লাহুম্মা আমিন? জোরে বললেন না আল্লাহুম্মা আমিন? আল্লাহ আমাদের পক্ষে আছে না নাই? আছে না নাই? সারা জীবন ছিল মুসলমানদের পক্ষে, আজকেও থাকবে। কিন্তু আজকে ভাববার সময় এসেছে, আমি পরিপূর্ণ মুসলমান তো? ইমানদারের ক্যাটাগরিতে আমার নাম আছে তো? কাতারে আমার নাম আছে তো? ছোট্ট একটা রেফারেন্স বলবো, আছে কিনা? দুঃখ নেবেন না, এখানে অনেক বড় বড় ভাইয়েরা আছেন, ছোট ছোট ছেলেরা, বাচ্চারা আছে। নামাজের নাম ইসলাম, সবাই জানি। রোজার নাম ইসলাম, টুপিদারির নাম ইসলাম, জুব্বা কি বলে পায়জামা পিরহানের নাম ইসলাম, হজ জাকাতের নাম ইসলাম। ঠিক আছে, আমিও স্বীকার করি অবশ্যই। ছোট্ট একটা হাদিস বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरी दिल की आईने में नक्शे है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। कोई दौड़ेगी मदीने की दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ें सल्ले अला वाला आले सय्यदेना। একটু তাকবীর দেন দেখিনি, নারে তাকবীর। আর একটু জোরে বলে नारे तकबीर, नारे तकबीर। सब बिल्कुल ठीक है तो ना किया घुमाता है? सब ठीक है जी? इधर उधर मत करना, ভুল বোঝেন না আপনারা ভাইয়ের মতো।
অনেক কদিন পরে ঘুরতে ঘুরতে আজকে 24 পরগনায় এসেছি ভাই। যে ভাবলুম 24 পরগনায় ওয়াজের দাওয়াতে আসা মানে বাড়ি, কত হলে না। ভাবলাম সেই তো আজকে বড়ালি জলসা, মাশাল্লাহ, নিশ্চয়ই সব চতুর্দিকে ঠাসা মুসলমান। এক একটা গরু জবে হচ্ছে 10 মিনিটে ফিনিশ, বোঝেন না কথা। গরু দাঁড়িয়ে রয়েছে তখন বিক্রি হয়ে যাচ্ছে, চামড়াও বিক্রি, গোশও বিক্রি, ওরে বাবু সে ভুঁড়ি টুড়িও বিক্রি যাচ্ছে, মাথাও বিক্রি। কথা ঠিক বলছি তো? অথচ এখানকার অবস্থা কি? জি ডাল মে কুছ কালা হ্যায়, ভুল আমাকে বোঝেন না। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, আল্লাহ নবী ফরমাচ্ছেন বাবারা বাবারা বাবারা, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোট হয়ে বড়দের শ্রদ্ধা না রাখবে আর বড় হয়ে ছোটদের ভালোবাসা না দেবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, ফালাইসা মিন্না, সে আমার নয়, সে আমার উম্মত নয়। ভালো করে শোনেন, মাথা হ্যাং হয়ে যাবে তো, ছিটকে পড়বো কোনি তো। আগে ঠিক করলেই আমি মুসলমানের কাতারে কতটা নাম লেখাতে পেরেছি, আছি না নাই? এই কাহা কা আদমি তুম? আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ নবী বলেছেন মাল্লাম ইয়ারাম সাগীরানা। শুনছেন তো? এসব ধ্যান আছে তো? আল্লাহর নবী ফরমাচ্ছেন বাবারা বাবারা, যারা ছোট হয়ে বড়দের ঘরে শ্রদ্ধা না করবে, সম্মান না জানাবে, ইজ্জত না করবে, শ্রদ্ধা না রাখবে, ওমান মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদের ঘরে ভালোবাসা দেবে না, ওয়ালাম ইউআক্কির কাবীরানা, আর বড়দের ঘরে শ্রদ্ধা রাখবে না, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না। হুজুর ফরমাচ্ছেন বাবারা বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, ফালাইসা মিন্না, সে আমার নয়, সে আমার উম্মত নয়, সে আমার কাতারে জায়গা পাবে না। কাল ময়দানে মাশারে সে যত বড় যাই হোক না কেন, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, আমার কাতারে সে স্থান পাবে না। আছেন নাকি কেউ হাদিস পাকটা কেটে দেওয়ার মতো? গঙ্গা হুজুর, আল্লাহ মাফ করেন, আল্লাহ হিসাব জুড়লে রেহাই হবে না। হুজুর বলেছেন বড়দের ঘরে যারা শ্রদ্ধা না রাখে, ছোটদের যারা ভালোবাসা না দেয়, ফালাইসা মিন্না, সে আমার নয়, আমার উম্মত নয়, আমার কাতারেরই নয়। কথা বুঝছেন কিছু? হ্যাঁ, কত মাইনাস পয়েন্ট আমাদের রয়েছে আপনারা জানেন না ভাই। আল্লাহ আমাদের নেক আমলের তৌফিক দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। কত মাইনাস পয়েন্ট রয়েছে। ইস, আকলাকে নববী কোথায়? বড়দের শ্রদ্ধা করার নাম ইসলাম, ছোটদের ভালোবাসা দেওয়ার নাম হচ্ছে ইসলাম। হযরত আবু বকর সিদ্দিককে দেখে অন্যান্য সাহাবীরা দাঁড়িয়ে যেতেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। ছোট হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নানা যান নামাজের সময় পর্যন্ত তাদের ঘরে শেল্টার দিতেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। নামাজের সময় পর্যন্ত শেল্টার দিতেন। ছোট আল্লাহর নবী নামাজে রত আছেন, হাসান হুসাইন তারা কোলে পিঠে কাঁধে রাসূলুল্লাহ শেল্টার দিতেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত আবু বকর বড়দের শ্রদ্ধা না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী কামলিওয়ালা অসুস্থ হয়ে পড়েছে, আর ভালো করে দাঁড়াতে পারেন না, কথাও বলতে পারেন না, চলাফেরা করতে পারেন না, ভালো করে কেরাত পড়ার ক্ষমতা নাই, আর কথা বলতে পারেন না। এই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি বয়সের বড় ছিলেন এই জন্যে আমার রাসূলুল্লাহর 1,35,000 প্লাস সাহাবায়ে কেরাম দিগের মধ্যে যিনি বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরহেজগারিতে বড় হযরতে সিদ্দিক আকবর খলিফায়ে আউয়াল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। দুটো কথা ঘরে নিয়ে যান যে ওয়াজ আপনারা অনেক শুনেছেন, আমি জানিনি। হ্যাঁ, আমি আগে পরে রস করতে আসিনি, আপনারা পরে ঠিক করে নেবেন। আম্মা জান আয়েশা বলেন, হুজুর আমার আব্বার নামটা প্রস্তাব দেন না, অন্য কোনো না, আমার পরে তোমার আব্বা আবু বকর, উনি সকলের থেকে মুরব্বী, বলুন না জোরে সুবহানাল্লাহ। উনি সকলের থেকে জোরে বলেন মুরব্বী, উনি শ্রদ্ধার পাত্র। আমার লক্ষাধিক সাহাবীদের মধ্যে মুরব্বী সাহাবী আমার আবু বকর, বলুন না জোরে সুবহানাল্লাহ। জ্ঞানী সাহাবী আমার আবু বকর, ইজ্জতওয়ালা সাহাবী আমার আবু বকর, সব থেকে নাম্বার 1 সাহাবী আমার আবু বকর। আমার জায়গায় আয়েশা তোমার আব্বা আবু বকর, অন্য কেউ স্থান পেতে পারে? এই হেনাগুলো আপনারা দায়িত্ব নেন না, সবগুলো আমাকে দিয়ে চালাবেন, হেনাগুলো দায়িত্ব নেবেন না। মাথা টাথা নাড়েন না, আজকের জবান নাড়েন তো ছেলেগুলো। হুজুর বললেন আমার জায়গায় তোমার আব্বা ছাড়া অন্য কেউ স্থান পেতে পারে না, উনি সকলের বড়, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমি কি বোঝাতে পারছি? বড়র জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া নবী রাহমাতুল আলামিন চলে গেলেন, কে খলিফা হবেন? সবাই বললেন আল্লাহ নবী বলেছেন বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা। অতএব ও হযরত আবু বকর সিদ্দিক, হুজুর গো, আপনি আমাদের থেকে বয়সের বড়, মুরব্বী সাহাবী, আপনি আমাদের থেকে সিনিয়র মানুষ, অতএব আপনি হবেন আরব জাহানের খলিফা। আগে পরে রসগুলো পরে শুনে নেবেন অন্য হুজুরদের কাছ থেকে। আমি যে প্রসঙ্গে যাচ্ছি সেই প্রসঙ্গেই আছি। হযরত আবু বকর সিদ্দিক মুরব্বী, তারপরে কে খলিফা হয়েছিলেন একটু কথা বলেন। আপনারা জানেন না? হযরত ওমর ফারুক, উনিও ছিলেন সেই সময়কার সকলের মধ্যে মুরব্বী, বলুন না জোরে সুবহানাল্লাহ। ওসমান আর আলী রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনের মধ্যে মুরব্বী কে? হযরত ওসমান জিন নুরাইন নয়, হযরত ওসমান জিন নুরাইন রাসূলুল্লাহ জামাতা। হযরত আলীল মুর্তজা, উনিও রাসূলুল্লাহ জামাতা। দুই জামের মধ্যে ছোট জামাই কে? বলেন। এই রাসূলুল্লাহর দুজনেই জামাই, দুজনের মধ্যে ছোট কে? ছোট জামাই কে? হযরত আলী নয়? কথা বুঝছেন না? তাহলে হযরত আলীর থেকে হযরত ওসমান জিন নুরাইন মুরব্বী হলেন না? যে হযরত ওসমান হুজুর চলে গেলেন, কে? হযরত আলী মুরব্বী, বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত আলী হুজুর চলে গেলেন, ইমাম হাসান ইমাম হুসাইন রইলেন। দুই ভাইয়ের মধ্যে মুরব্বী কে? হযরত ইমাম হাসান নয়? উনি 6 মাসের জন্য খলিফা হয়েছিলেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। অনেক কথা সব বাদ, এবার মুরব্বী হলেন হযরতে আমিরে মুয়াবিয়া। উনি ছিলেন সেই সময় সকলের মধ্যে মুরব্বী, তাই হযরত আমিরে মুয়াবিয়া মুরব্বী হিসাবে খেলাফতি পেয়েছিলেন, ওনার কাঁধে দেয়া হয়েছিল, উনি দায়িত্ব নিয়েছিলেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের ঘরে? চলে আসেন তারপরের লাইন। সারা পৃথিবীতে কজন ইমাম? কথা বলেন। 4 জন ইমাম নয়? 4 জন নয়? 4 ইমামের কয় মত? এক মত।
চারজন ইমামের মধ্যে যিনি মুরব্বী তিনি হলেন আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এক তারিখে চার ইমামের আর এক ইমাম আওলাদে রসুল ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। একটু বলবো তো নাকি, একটু বলি নাকি, অসুবিধা নেই তো? এশার নামাজের সময়, এশার নামাজ পড়েছেন তো নাকি? অনেকে পড়িনি, পরে পড়বে। কি এশার নামাজ? এই এশার নামাজে দোয়া কুনুত পড়েন জানেন তো? একটু বলবো নাকি 2 মিনিট? দোয়া কুনুত পড়েন না সেই বেতেরে? আমাদের ইমাম সাহেব বলেছেন দোয়া কুনুত এশার বেতেরে পড়তে হবে। আর চার ইমামের আর এক ইমাম ইমাম শাফি হুজুর বলেছেন দোয়া কুনুতটা সকালের ফজরের ফরজ নামাজে পড়তে হবে। ইমামে আজম আবু হানিফা ইন্তেকাল হয়ে গেলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মসলাগত ফারাক, কিন্তু তাদের মধ্যে কি সোনালী আদর্শ, কি আখলাকে নববী। রাসূলুল্লাহ বলেছেন বড়দের শ্রদ্ধা। তাই ইমাম শাফি ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার জিয়ারতে গেলেন। ঘটনা অনেক আছে, 1 ঘন্টার কথা 1 মিনিটে শেষ করছি, সবগুলোই চেষ্টা করছি। এশার নামাজের সময় দোয়া কুনুত পড়া হয় আমাদের ইমাম সাহেব হুজুরের নিয়মে। আর ইমাম শাফি হুজুরের নিয়মে দোয়া কুনুত সকালের ফজরের ফরজ নামাজে। চার ইমামের এক ইমাম ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে গেলেন। মাজার জিয়ারত, ফজরের সময় হয়ে গেল। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজেই ফজরের নামাজের ইমামতি করছেন। উনি নিজেই কিতাবে মসলা লিখেছেন ফজরের নামাজে দোয়া কুনুত না পড়লে নামাজ হবে না। অথচ ভালো করে শুনেলেন, উনি চার ইমামের এক ইমাম, উনি নিজে কিতাবে লিখেছেন। দুনিয়ার কোটি কোটি মানুষ তা মানে, শাফি মাযহাবের মানুষেরা মানে, শাফি মাযহাবের মানুষেরা মানে। বহু জায়গা আছে শাফি মাযহাব। যে আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গণেরা, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব দোয়া কুনুত সকালে পড়ার লাগবে, কিন্তু দেখা গেল উনি ইমামতি করছেন, নামাজ পড়াচ্ছেন। নামাজ এক সময় পড়ানো হয়ে গেল, কিন্তু দোয়া কুনুতটা পড়লেন না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। শুনছেন তো? বলবো অসুবিধা হচ্ছে? জবানে বলেন অসুবিধা হচ্ছে? নিয়ে রাখেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ থেকে ফারাগাত হলেন। ওনার মুরিদরা বলতে লাগলেন হুজুর আপনি কিতাবে লিখেছেন, আপনি মসলা দিয়েছেন দোয়া কুনুত ছাড়া নামাজ হবে না। তাহলে আপনি এখন যে ফজরের নামাজ পড়ালেন, কেন দোয়া কুনুতটা পড়লেন না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে নিয়মে নামাজ পড়েন, সেই নিয়মে কেন ফজরের নামাজ পড়ালেন? তোমার সরোটা কি হলো বলো দিন আজকে? না না ঠান্ডা না, কোথায় খেলা লেগেছে নাকি? যে তাবারুকের কথা বলেছো তো, প্রায় 1 কুইন্টাল গোশত, সেটা বলেছ তো? ওটা বলে না, পাগল নাকি? ওইটা আগে বলতে হবে। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি এখানে একটু আনন্দ করলো। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবারা
আল্লাহ নবী হাদিস পাকে বলেছেন, মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদের স্নেহ না করবে, বড়দের শ্রদ্ধা না রাখবে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি নবিউল্লাহ বলে গেলাম, তারা আমার নয়, আমার উম্মত নয়, আমার কাতারে জায়গা পাবে না। বাবারা তবে শুনে নাও, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু উনি আমাদের থেকে বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে বড়, আমলে বড়, তাকওয়ায় বড়, পরেশগারিতে বড়, বর্তমান হুজুরের মাজার জিয়ারত করতে এসেছি, বড়র মাজার জিয়ারত করতে এসেছি। তাই বড়কে সম্মান জানানোর জন্য আমি নিজের মসলাটাকে দূরে সরিয়ে বড়র সম্মানার্থে ওনার নিয়ম অনুযায়ী আমি ইমামে শাফি ফজরের নামাজটা পড়ালাম। কি সবাই কিয়াম পড়ছে, তোমার কানে ফুঁদেছে, তুমি সবার মধ্যে এক জায়গায় একা বসে আছো। কোথায় পেয়েছো ফতোয়া ইসলাম? কোথায় পেয়েছো? সবাই দাঁড়িয়ে গেল, তুমি একা বসে ওখানে মাস্তানি মারছো, ফতোয়া দিচ্ছ। কথা বোঝেন না আপনারা? সবাই বসে আছে, সেখানে আবার একা দাঁড়ানোর কি দরকার? কথা ঠিক কি না? আমাকে ভুল বোঝেন না। স্থানকাল পাত্রকে শিক্ষা দিয়েছে, ইসলাম নয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজওয়ানেরা, মুরব্বীগণেরা, কত পিছিয়ে দেখুন, কত মাইনাস পয়েন্ট দেখুন। নামাজে খামতি, রোজায় খামতি, হজে খামতি, জাকাতে খামতি। নেই না নেই? কথা বলেন না কেন? দানে খায়রাতে খামতি ঘাটতি, বড়দের শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা, ইত্তেফাক ইত্তেহাদ নাই, যে আদর্শ আখলাক নাই, জবানের মিষ্টতা, তিক্ততা, জ্ঞান নাই। হায় হায় আফসোস! অথচ যারা এসবকে মূল্য দিয়ে জীবন গোজদান করেছেন, তাদের কথা এক সময় তামাম পৃথিবী শুনেছে, অথচ বর্তমান আমাদের কথা নিজেদের মানুষেরাই শোনে না। আল্লাহর কসম, যারা রাসূলের সুন্নতকে বাস্তবে রূপদান করেছিলেন, কোরআন সুন্নাহকে বাস্তবে রূপদান করেছিলেন, তাদের কথা দুনিয়া চলেছে না চলেনি? যে দুনিয়া চলেছে। রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম গণেরা, ও আমার পেয়ারা ভাইয়েরা, মুরব্বীগণেরা, মায়েরা, বেটিরা, ভালো করে শুনেলেন। আমার রাসূলে পাক সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে, হুজুরের তো আছেই, সাহাবীদের মধ্যে হাজারো প্রমাণ আছে যাদেরকে আল্লাহ পাক গায়বী ভাবে খাওয়াতেন, গায়বী ভাবে বাঁচিয়ে রেখেছিলেন, নিরাপত্তা দিয়েছিলেন। জঙ্গলের মাংসাশী প্রাণীরাও পর্যন্ত যাদের ঘরে সেলুট জানিয়েছিল। এমন একটা দিন গিয়েছে, আফ্রিকার জঙ্গলে আমার রাসূলুল্লাহ 60,000 সাহাবায়ে রাসূল সেখানে হাজির ছিলেন। 60,000 ইমানদার সেখানে ছিলেন। যে আফ্রিকার জঙ্গল থেকে মানুষ ফেরে না, আফ্রিকার জঙ্গলের হিংস্র পশুদের হাত থেকে মানুষ ফেরে না, সেই গভীর জঙ্গলে 60,000 ইমানদার তারা জামাত করে আল্লাহর ফজরের ফরজ নামাজটা পড়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি আগে পরের ঘটনা বলিনি, বলো যা বলছি ঠিক বলছি? একটুখানি ওয়াজটা বাড়িয়ে দেব, একটু বাড়িয়ে দেব। ইসলাম প্রচারের জন্য গেছিলেন তেনারা, নদী পার হয়ে যাবে, যে জালেম বাদশার তরফ থেকে মুসলমানদের পাড়ে যত খেয়া নৌকা ছিল সব নিজেদের পাড়ে নিয়ে গেছিল, যাতে মোল্লারা নৌকা খেয়ায় চড়ে ওদের দেশে গিয়ে কলেমার দাওয়াত দিতে না পারে। নদীর উপরে একটা বিরাট ব্রিজ ছিল, সেটাও পর্যন্ত ভেঙে দিয়েছিল।
যে যাতে পৌঁছাতে না পারে আল্লাহর শকর, অথচ তারা রাসূলুল্লাহর সাহাবীগণেরা রাতের গভীরে ৬০,০০০ মানুষ তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নদী বক্ষে ঝাঁপ দিয়েছিল। উট পিঠে যারা সওয়ার ছিলেন উট নামিয়ে দিলেন, ঘোড় পিঠে সওয়ার ছিলেন ঘোড়া নামিয়ে দিলেন, যারা পদাতিক ছিলেন কদম বাড়িয়ে দিলেন। আল্লাহর কসম ৬০,০০০ মানুষ পানির উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে উপর দিয়ে অপর পারে চলে গেল। কোনো ঘোড়া কোনো উটের পায়ের খুর পর্যন্ত যেমন ভিজল না, তেমন ৬০,০০০ মুসলমানদের মধ্যে একজন মুসলমানও হারিয়ে গেল না, ডুবেও মরল না। জানেন এসব? জানেন তো আপনারা? জালেম বাদশাহ দেখছে সর্বনাশ, খেয়াল লাগলো না, ব্রিজ লাগলো না, চলে এসেছে, তাহলে এরা মানুষ হবে না, অন্য কিছু হবে। একবার মরণ কামড়, কি কামড়? মরণ কামড় বোঝেন? শেষ চেষ্টা, এমন করে ব্যারিকেড দিয়ে দাও যাতে এই মোল্লারা আফ্রিকার জঙ্গলে পৌঁছে যায়, জঙ্গলের গভীরে পৌঁছে যায়, আর জঙ্গলের হিংস্র পশুরা এদেরকে খেয়ে মিটিয়ে দেয়, শেষ করে দেয়। আল্লাহ পাকের শুকরিয়া, তারা জঙ্গলে গেলেন, রাত কাটালেন, ফজরের সময় হলো, আল্লাহর কসম গভীর জঙ্গলে তারা ফজরের নামাজের আজান দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আজান? জঙ্গলে আজান রে বাবু, জঙ্গলে, গভীর জঙ্গলে আজান দিলেন। ৬০,০০০ নামাজি রোজাদার মুসলমান বাহিনী তারা বাজামাত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তারা ৬০,০০০ নামাজি মানুষ বিরাট জামাতের সঙ্গে বা জামাত তারা গভীর জঙ্গলে তারা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় দিয়েছিলেন। যে আমি আগে পরের কথা বলতে আসিনি, আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু বলছি, আমাকে ভুল বোঝেন না। ওই ৬০,০০০ মুসলমান বাহিনী যিনি নেতৃত্ব দিয়েছিলেন, যে তেনার নাম হযরতে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি জঙ্গলে একটা মঞ্চ তৈরি করে বলেছিলেন, রে জঙ্গলের পশুরা, মাংসাশী প্রাণীরা, এই রাতটা আমরা এখানে থাকবো, গভীর জঙ্গলে থাকবো, তোরা আমাদের জন্য জায়গাটা ফাঁকা করে দে, তোরা গভীর জঙ্গলে চলে যা, অন্যথায় আমি তলোয়ার দিয়ে ফয়সালা করব। ওয়াজ করেছিলেন জঙ্গলের পশুদের লক্ষ্য করে। আল্লাহর কসম বলতে দেরি হলো কিন্তু না, বাঘ, সিংহ, ভল্লুক, হাতি, গন্ডার, সাপ কাতারে কাতারে তারা আন্ডা বাচ্চা আন্ডা বাচ্চা আন্ডা বাচ্চা মুখে করে নিয়ে সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, সিংহর লাইনে সিংহ, কথা বোঝেন না, সব লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে তারা আরো গভীরে চলে যায়। রাসূলুল্লাহর সাহাবীদের জন্য, মুসলমানদের জন্য তারা জায়গা ফাঁকা করে দিয়েছিল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে জাগবে, নারে জাগবে, নারে জাগবে। আমার কথা কষ্ট লিখছেন আপনারা? কুছ আছেন আপনি? যে বাবু ইবলিসের হাত থেকে বাঁচি, আর কতদিন তবে করবেন? ইবলিস কেমন জানেন? যে যেমন তার কাছে তেমন সাজে, নামাজির কাছে নামাজির মতো সেজে তাকে ধোকা দেয়, টুপিওয়ালার কাছে টুপিওয়ালার মতো সেজে ধোকা দেয়, কথা বোঝেন না? দাতার কাছে দাতার মতো সেজে ধোকা দেয়, বেনামাজির কাছে বেনামাজির মতো সেজে ধোকা দেয়। ও তো ছিল উচ্চ শিক্ষিত।
ধোকা দেয়, নবীদের ছাড়েনি, বড় পীর সাহেব কেবলাকেও ছাড়েনি, বড় বড় হুজুরদের ছাড়েনি, আমাকে আপনাকে ছাড়বে? এখনো তাদের পাল্লায় পড়বেন? ফিরে আসুন, তওবা করুন। হাজার রকমের আমাদের অসুবিধা আছে, ও আমার পেয়ারা ভাইরা, ফিরে আসুন। আল্লাহর কসম, যদি আমরা খালেস নিয়তে তওবা করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস নিয়তে তওবা করতে পারেন। আল্লাহ ফরমাচ্ছেন, বান্দা আমি তোদের তওবাকে কবুল করে নেব, তোদের গুনাহকে ক্ষমা করে দেব। তবে হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করি না। কিসের গুনাহ? জোরে বলেন। শিরক समझते नहीं आप लोग। अल्लाह बोलছেন আমি শিরকের গুনাহ ক্ষমা করি না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক শরীক ছাড়া অন্য কোন গুনাহ করে বান্দারে যদি তওবার মতো তওবা করতে পারিস, আমি আল্লাহ তোদের ঘরে ক্ষমা করে দেব। ফিরে আসুন, ফিরে আসুন। মরবো না, মরতে হবে না। আল্লাহর দরবারে কি দেখাবেন? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, নবী কামলিওয়ালা সুন্নাতের ইত্তেবা করুন, আল্লাহর কোরআন পাককে ভালোবাসুন, আঁকড়ে ধরুন।